হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাকচুয়ালি আমার কয়েকটা ভিডিও ফোনে স্টোর হয়ে আছে, বাট এডিট করা হয়ে ওঠেনি। কারণ রবিবার ঘুরতে গেছিলাম, তারই ভিডিও একটু এডিট করতে টাইম লেগে গেছিলো। তাই কিছু রান্নার ভিডিওগুলো আছে যেগুলো আমি আজকেই একদম এডিট করে দিচ্ছি। সোমবারের ভিডিও এটা। এই ভোলা মাছ ছিল, রবিবার নিয়ে এসেছিলো, যেটা ভোলা মাছের ঝাল করে দিলাম। এই পেঁয়াজ টমেটো বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভোলা মাছের মাখা মাখা ঝাল করেছিলাম। আর টিফিনের জন্যে গোলা রুটি বানাবো, অনেক দিন পরই এই গোলা রুটিটা বানাচ্ছি। এই দেখুন, বিনস, গাজর, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, যেটাকে গ্রেট করে নেব। আর পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, টমেটো কুচো এগুলো রেখেছি। ফার্স্টেই দুধ আর ডিমের একটা ভালো করে ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, একটু নুন চিনি দিয়ে। তারপরে ওর মধ্যে ময়দা দিয়ে আর সবজিগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর রাহির জন্যে আমি ডিম আর দুধের ব্যাটারটা আগেই তুলে রেখেছিলাম। রাহিরটা একটু আটা দিয়ে করব, ওকে ময়দা দেব না, এই আমাদেরটা ময়দা দিয়ে করে নিচ্ছি। এটা অনেক দিনই হলো তৈরি করা হয়ে ওঠেনি। আগে আগে খুবই তৈরি করতাম, টিফিনেও দিতাম, বাট অনেক দিন তৈরি করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজ তৈরি করি, দেখা যাক কেমন হয়। খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে, এর মধ্যে সবজিও খাওয়া হয়ে গেল, আর খেতে সত্যিই ভালো লাগে। তেলটা ভালো করে গরম হতে দিতে হবে, তারপরে দিয়ে দিলাম ব্যাটারটা, এই হাতাতে করে করে তুলেছিলাম। আর রাহিরটা হচ্ছে আটা দিয়ে করব, ওকে ময়দা দেবো না, প্লাস ওটা আমি বাটারে ফ্রাই করি, ওটাই তেলে করব না। এই দেখুন, মনে হয় তেলটা ভালো করে গরম হয়নি না কি জানি, ঠিক করে যেন উঠলো না, ওঠার সময় একটু প্রবলেম হয়ে গেল, ঠিক হচ্ছিল না। এরপরে রাহিরটা বানাবো, রাহিরটা একটু বাটার দিয়ে বানাবো, তবে দেখলাম বেশ ভালোই লাগে। আটা দিয়ে বানালেও আটার একটা গন্ধ মানে লাগে, পুরোটাই যেহেতু আটা দিয়ে বানানো, বাট বাটারটা দিলে দেখলাম খুব টেস্টি লাগে খেতে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল রাহিরটা। আর রাহিও দেখলাম বেশ এনজয় করেই খেয়েছে, কারণ ওর তো আর ওইসব হরলিক্স ভালো লাগে না, ওর প্রায় দিন টিফিনেই হরলিক্সটাই থাকে, হরলিক্স বিস্কিট বা কখনো রুটি এইরকমই থাকে। বাট ওর মানে অতটা তো পছন্দ না, ওর এইসব টিফিন হলেও খুব খুশি। এই গোলা রুটি বা চাউমিন, ম্যাগি, চিড়ের পোলাও এসব হলে রাহি খুব খুশি, তাই চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করি। কারণ ওগুলো উইকে একদিনই রাখি, কারণ সবসময় তো আর বেশি খাওয়া ভালো না, তাই জন্যে। যাই হোক, রাহি খুব খুশি হয়েছে। আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। অ্যাকচুয়ালি রাহি অনেক দিন থেকেই বায়না করছিল, বেশ কয়েকদিন থেকেই, যে চিকেন পকোড়া খাবো মা, বিয়েবাড়ির মতো পকোড়া খাবো। এই জন্যে রাহির জন্যেই বানানো, একটু চিকেন পকোড়া বানাবো, ম্যারিনেট করেই রাখা আছে আগে থেকে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের একটু পকোড়া বানাবো। চিংড়ি মাছের কিমা করে রেখেছিলাম, একদম কিমা করে ছুরি দিয়ে, আর তার সাথে একটু লেবু রস মাখিয়ে দিলাম, নুন হলুদ লেবু রস। আর এই দেখুন, পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো, অ্যাকচুয়ালি গোলা রুটির আগের দিনের একটু গাজর, বিনস ওগুলো একটু বেশি হয়ে গেছিলো, অল্প একটুই ছিল, পেঁয়াজটাই বেশি ছিল। ওইগুলো দিয়ে চিংড়ি মাছের পকোড়াটাও বানাবো। আর আমার চিকেনটা তো ম্যারিনেট করাই ছিল, গোলমরিচ, আদা রসুন বাটা, টক দই সব কিছু দিয়ে, শুধু একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিলাম, যাতে একটু ক্রিস্পি ভাবটা ভালো আসে, তাহলে একটু ময়দাও দিলাম। আর একটু গোলমরিচও দিয়ে দিলাম, কারণ আমার এই গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, সব জিনিসটাই ঝাল ঝাল হবে, একটু ভালোই লাগে, লঙ্কা না দিয়ে গোলমরিচটাই তানো দিই। আর দেখুন, চিংড়ি মাছের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। চিংড়ি মাছে কর্নফ্লাওয়ার, একটু ময়দা, তার সাথে অল্প একটু বেসনও দিয়েছি। তবে দেখা যাক, চিংড়ি মাছের পকোড়া এভাবে আমি কখনো করিনি, ফার্স্ট টাইমে করছি, কেমন লাগে। এমনিই তো ভালো লাগে যে কোনো পকোড়া, মানে উচ্ছেকেও যদি বেসন দিয়ে ভেজে দেওয়া হয়, মনে হয় সেটাও ভালো লাগবে, এমন জিনিস তেলে ভাজা। রাইও দেখেছি যে কোনো তেলে ভাজাই বেশ ভালোবাসে, আর চিকেন পকোড়া তো একদম মানে বিয়েবাড়ি গেলেই ও আগে খুঁজবে পকোড়াটা আছে কি না, ও এতটাই ভালোবাসে। অবশেষে রাহির আজকে মনের ইচ্ছা পূরণ হচ্ছে, কারণ বেশ কয়েকদিন থেকেই বলছিল, ওর পাপাকেও বলছিল যে পাপা ছোট ছোট মাংস আনবে, চিকেন পকোড়া খাবো। এই জন্যে ওর পাপা আরও নিয়ে এসেছিলো, রবিবারই নিয়ে এসেছিলো, তাই যেন করে দিলাম ওর জন্যে। আমরা সবাই খাবো, কারণ সবাই ভালোবাসি। আর মাও এমনি মাংস ভালোবাসে না, বাট এই পকোড়া হলে বেশ খেতেই চায়, তাই জন্যে বানালাম। তবে কর্নফ্লাওয়ারটা অল্পই দিয়েছি, মানে লেয়ারটা কম থাকবে, এটাই ভালো লাগে খেতে, বেশি লেয়ার হলে ভালো লাগবে না।
এই তো আমার পকোড়া রেডি, 2 রকম পকোড়াই রেডি হয়ে গেছে। রাহি তো একদম খুশি। রাহি তো ভাইয়ের সাথে খেলতে গেছে, এখনও দেখেইনি, ও জানে না যে আমি বানাচ্ছি। ও আসুক, ও একদম দেখে অবাক হয়ে যাবে আর খুশিও হবে। রাহি অবশেষে মনের ইচ্ছা পূরণ হলো, চিকেন পকোড়া খেতে পাবে রাহি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।